আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে একটি টোপের ভিডিও নিয়ে। এই টোপটি নদীর জন্য বেশ কার্যকর এবং পরীক্ষিত। প্রথমে আমি এখানে একটি ৳৫০ রুটি লাল অংশ ছাড়িয়ে সাদা অংশটি নিয়েছি। এর মধ্যে প্রথমে যেটি ব্যবহার করলাম সেটি হচ্ছে উমাচরণের সাদা পাউডার। উমাচরণের সাদা পাউডারটা এটা আসলে অনেক দোকানে, বিশেষ করে যেখানে মাছের খাবার-দাবার বিক্রি হয় সেই দোকানে পাওয়া যায়। ১ নাম্বার ২ নাম্বার আছে, এটা একটু দেখে নিতে হবে। এরপরে যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে উমাচরণের হলুদ পাউডার। এই দুটি পাউডারের পরিমাণ মতো করে দেখে নেন। এখানটায় ৳৫০ একটা রুটি। এই রুটির জন্য এই টোপটি তৈরি করা হচ্ছে। নদীতে আর আগের মতো তেমন মাছ হয় না। কারণ নদীতে মাছের পরিমাণ অনেক কমে গেছে। শিকারির পরিমাণ অনেক বেশি। এজন্য টোপটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ যেন ছাড়া না পড়ে। ধৈর্য সহকারে ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো অংশ ছাড়া পড়ে সেক্ষেত্রে আবার পুনরায় টেনে, টেনে দেখবেন। কোথাও যেন কোনো অংশ বাদ না পড়ে। এরপরে আমরা যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে বিগারোল পাউডার। বিগারোল পাউডার এটা এশিয়াই কোম্পানির একটি প্রোডাক্ট। এটা সাধারণত গবাদি পশুর যে খাদ্য আছে, এই খাদ্যের স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধির জন্য এই পাউডারটি ব্যবহার করা হয়ে থাকে। এই পাউডারটি অনেক ঝাঁঝালো গন্ধের, এজন্য খুব সামান্য পরিমাণ ব্যবহার করবেন। বেশি পরিমাণ ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। এরপরে যেটা ব্যবহার করছি এটা হচ্ছে একটা লিকুইড। কলার ফ্লেভার সম্বলিত একটি লিকুইড। এই লিকুইডে সাধারণত কলার একটা ঘ্রাণ, সুন্দর একটা ঘ্রাণ পাবেন। এই লিকুইডটা ব্যবহার করছি সামান্য পরিমাণে। এটা যেখানে মাছের জিনিসপত্র বিক্রি করে সেই দোকানে আপনি পেয়ে যাবেন। সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে। একটা বিষয় বারবার খেয়াল রাখতে হবে যে আপনার মিক্সিংটার উপরেই আসলে টোপটা নির্ভর করবে। টোপ বানানোর ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করবেন না। সময় নিয়ে, ধৈর্য নিয়ে টোপ বানাতে হবে। কারণ এই টোপের মাখার যে ফিনিশিংটা, এই ফিনিশিংটার উপরেই নির্ভর করবে আপনার মাছ শিকার। কারণ টোপ তো সবাই বানাতে পারে। পার্থক্য সেখানেই। যে সময় দিবে তার আসলে মাছ হবে। এখানটায় সবগুলো আমরা একসাথে ভালোমতো মেশানোর চেষ্টা করতেছি। যত সময় নিয়ে মেশাবেন, যত ফিনিশিং নিয়ে আসবেন, ততই আপনার টোপে মাছ খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি ১ম থেকে আবারও বলে যাচ্ছি, এটি হচ্ছে ৳৫০ দামের একটি রুটি। এই রুটির মধ্যে ১ম এ আমি ব্যবহার করেছি উমাচরণের সাদা পাউডার, তারপরে ব্যবহার করেছি উমাচরণের হলুদ পাউডার, এরপরে ব্যবহার করা হয়েছে বিগারোল পাউডার, এরপরে আমি ব্যবহার করেছি লিকুইড একটা কলার ফ্লেভারের। সবগুলো এগ্রিমেন্ট, সবগুলো উপাদান খুব ভালোভাবে যেন মিশে যায়, এজন্য এটাকে পালিশ করতে হবে। যত সময় নিয়ে, যত সুন্দরভাবে, যাতে প্রত্যেকটি উপাদান রুটির প্রত্যেকটি দানায়, দানায় পৌঁছে যায়, এদিকটা ভালোভাবে খেয়াল রাখবেন। ২ হাত দিয়ে এভাবে, না হলে দেখা যাবে যে কোনো ঘ্রাণ কোনো অংশে চলে গেছে বেশি, কোনো অংশে যায়নি। এজন্য মেশার ফিনিশিংটা খুব জরুরি। এই টোপটা খুব ভালো কাজ করে, কারণ আমি নিজে ব্যবহার করেছি, বেশ ভালো ফলাফল পেয়েছি। আর নদীর মাছ আসলে ভাগ্যের ব্যাপার। অনেক সময় অনেক ভালো টোপ চার করেও কেউ মাছ পায় না। আবার এমনও আছে কোনোদিন মাছ মারতেই আসেনি, ১ম এসেই বড় মাছ নিয়ে চলে গেল। একটা ভাগ্য, একটা ফেভারের ব্যাপার আছে। এরপরে এখানটায় ব্যবহার করা হচ্ছে একটা ডিম। পুরো ডিমটাই এখানটায় দিয়ে দিবেন। সাদা ডিম যে হতে হবে বিষয়টা এমন নয়। ব্রয়লারের ডিম, হাঁসের, মুরগির যেকোনো ডিমই আপনি ব্যবহার করতে পারেন। পুরো একটা ডিম, এই ডিমটা কুসুম সহ, সাদা অংশ সহ, সব সহ একসাথে রুটির সাথে খুব ভালোভাবে আবার মিক্স করতে হবে। এই টোপটি ব্যবহারের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে। কারণ যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে, এজন্য এই টোপটি দীর্ঘ সময় রাখা যাবে না। আপনি যখন মাছ শিকার করতে যাবেন তার পূর্ব মুহূর্তেই এই টোপটি তৈরি করবেন। কারণ দীর্ঘ সময় রাখলে ডিমের যে একটা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধের টোপটা কিন্তু একটু অন্যরকম ফ্লেভার চলে আসবে। এজন্য যখন মাছ শিকারে যাবেন তার কয়েক ঘন্টা পূর্বে টোপটি বানিয়ে তারপরে মাছ শিকারে যাবেন। এইভাবে খুব চমৎকারভাবে সবগুলোকে আবার মিক্স করতে হবে, যাতে কোথাও কোনো প্রকার দলা, দলা ভাব না থাকে। মানে মিক্সিংটা আসলে খুব সময় নিয়ে, খুব ধৈর্য নিয়ে, অনেক ধৈর্য নিয়ে করতে হয়। একটা টোপের ফিনিশিং আনতে কয়েক ঘন্টা লেগে যায়। সবগুলা উপাদান একসাথে আবার এভাবে করে চটকাতে, চটকাতে যেন কোনো অংশে কোনো কিছুতে দোলা না থাকে। সবগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। এজন্য একটু সময় নিবেন, ধৈর্য সহকারে টোপটি বানাবেন। এই টোপটি নদীতে খুব ভালো কাজ করে। তবে নদীতে যদি স্রোত বেশি থাকে সেক্ষেত্রে টোপটাকে একটু আঠালো জাতীয় করবেন। আর যদি স্রোত কম থাকে, পানি স্থির থাকে, সেক্ষেত্রে টোপটাকে অনেক সফট ও নরম করবেন। অনেকটা চুইংগামের মতো, যেন চাপ দিলেই মনে হচ্ছে যে দেবে যাচ্ছে, এরকম ধরনের টোপটা তৈরি করবেন। নদীতে যদি স্রোতের পরিমাণ বেশি থাকে তাহলে আপনি এই রুটির টোপের সাথে সামান্য পরিমাণ শিমুল তুলা দিয়ে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে টোপটা অনেকক্ষণ স্থায়ী হবে।
সাথে আপনি পিঁপড়ের ডিম ব্যবহার করতে পারেন। যদিও পিঁপড়ের ডিম এখন সোনার হরিণ, অনেক দাম। এখানটায় যেমন কিছুটা পানির প্রয়োজন হয়েছিল, সেজন্য এখানটায় কিছু পানি দিয়ে দিলাম মিক্সের সুবিধার জন্য। আপনি আপনার প্রয়োজন মতো পানি ব্যবহার করতে পারেন। টোপটা মাখানোর জন্য যদি পানির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি পরিমাণ মতো পানি ব্যবহার করে নেবেন। তবে এক্ষেত্রে সাবধান থাকবেন, খুব অল্প অল্প পরিমাণ করে পানি মিক্সিং করবেন। একেবারে অনেক পানি দিতে গেলে দেখা যাবে যে একেবারে খুব নরম হয়ে গেছে। এক্ষেত্রে আরেকটা সমাধান হতে পারে, আপনি রুটির কিছু অংশ আলাদাভাবে আগে রেখে দিবেন। বেশি নরম হলে ব্যবহার করবেন। এরপরে আমি এখানে কিছুটা সয়াবিন তেল ব্যবহার করলাম। সয়াবিন তেলটা ব্যবহার করার কারণ হলো, এটা পানিতে গিয়ে একটা বুদবুদের সৃষ্টি করবে, মাছটাকে একটা আকর্ষণের সৃষ্টি করবে। এজন্যই মূলত সয়াবিন তেলটা ব্যবহার করা। আবার কিছু কিছু মাছ আছে যে এই সয়াবিন তেলের ফ্লেভারটা বেশ পছন্দ করে। সবকিছু মিলিয়ে টোপটা দেখেন এই যে এরকম হবে। চমৎকার একটা টোপ। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।